হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব, নমস্কার, শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে লাভ, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। আমি শঙ্করী ব্লগস থেকে চলে এসেছি আপনাদের জন্য একটা আপডেট ভিডিও নিয়ে। এটা অবশ্য লেট আপডেট দিয়ে দিচ্ছি আপনাদের। আমি 3 জানুয়ারি শুক্রবার 2025 গিয়েছিলাম জাফলংয়ে। আর জাফলংয়ে যাওয়ার পথেই আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছিলাম। তো জাফলং চিনেন না এমন খুব কম মানুষের, দেশে বিদেশে যে যেখান থেকে যেখানেই থাকেন না কেন, জাফলং সবার কাছে খুব সুপরিচিত এবং খুবই সৌন্দর্য বর্ধন একটা জায়গা। জাফলং অপরূপ দৃশ্য, পাহাড়ের সাথে মেঘের সাথে পাহাড় মনে হয় লেগে রয়েছে। পাহাড় আর মেঘের অপরূপ দৃশ্য দেখতে সবাই জাফলং অবশ্যই যান। আর সেদিন ছিল প্রচণ্ড রোদের কারণেই কিন্তু প্রকৃতি আরও বেশি সৌন্দর্য লেগেছিল। তো আমরা প্রায় জাফলংয়ের কাছাকাছি চলে এসেছি। তো জাফলংয়ের কাছাকাছি আসার পরেই সবাই আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন না কেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখেন জাফলংয়ের অপরূপ সৌন্দর্য। এখানে কিন্তু পানি নেই, শুধু পাথর আর পাথর। আমরা যেখানে পানি ছিল সেই দিকটায় যাইনি, আমরা যেখানে শুধু পাথর ছিল সেই দিকটায় আমরা যাচ্ছি। কারণ হচ্ছে ছেলে মেয়েরা অনেক ছোটো ছোটো বাচ্চা রয়েছে, পানিতে নামলে হয়তো অসুবিধা হবে। তো আসলে এখানে পাথর দেখার সাথে একটা ফটো সেশনের করার উদ্দেশ্যে আমার ফটো সেন্সি ওদের সবাইকে নিয়ে যাচ্ছিল। সেন্সি মানে ওদের কারাতের স্যারকে সবাই সেন্সি ডাকে। সবাই যাচ্ছে এখানেই এই ফটো সেশন করার জন্য, সবাই এখানে জড়ো হচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই সাথে। খুবই সুন্দর দৃশ্য, দেখতেই পাচ্ছেন জাফলংয়ের অপরূপ দৃশ্য। যতবার যান না কেন বারবার যেতে মন চাইবে জাফলংয়ে। সেদিন আসলে আমি বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কারণ মেয়েকে দেখাশোনা করতে সময় দিচ্ছিলাম, কারণ প্রচুর লোকজনের ভিড় ছিল। আর যেহেতু একটা মেয়েদের কারাতের প্রোগ্রাম ছিল, এখানে প্রচুর ছেলেমেয়েরাও ছিল। তো গার্জিয়ানদের দায়িত্ব ছিল যার যার ছেলে মেয়েকে দেখাশোনা করে নিজের দায়িত্বে নিয়ে চলে আসবে। সেই জন্য আমি মনোযোগ দিয়ে আসলে তেমন সময় দিতে পারিনি ভিডিওতে। যতটুকু পেরেছি একটু সময় নিয়ে আমার ভিডিওটা করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে জাফলংয়ের দৃশ্য, যেখানে শুধু পাথর আর পাথর। আমার পিছনে রয়েছে পাহাড়, যেখানে মেঘালয় রাজ্য রয়েছে। আমার পিছনেই মেঘালয় রাজ্য, আর মেঘালয় রাজ্যের অপূর্ব দৃশ্য সেটাও ক্যামেরায় চলে আসছে। আর এখানে প্রচণ্ড রোদের কারণে আমার মেয়ে খুব তৃষ্ণা পেয়েছিল, তো মেয়েকে একটু পানীয় জল খাওয়াতে এখানে নিয়ে এসেছিলাম। তো সেই